হ্যালো এভরিওয়ান, বেশ কিছুদিন ধরেই তোমরা অনেকেই বিপিএসসি টিআরই 4.0 তার কোর্স শুরু করার জন্য আমাদের বলছিলে। আগে চলো আমরা এই বিপিএসসির বিষয়টা সম্বন্ধে আমরা আগে জানি, আমাদের সিলেবাসে কি আছে না আছে, এবং আমরা প্রিভিয়াস কোশ্চেন পেপার দেখি কোন জায়গাগুলোর উপর জোর দিয়ে তারা কোশ্চেন পেপার তৈরি করছেন, তারপর বাকি কথা হবে। চলো আমরা প্রথমে আগে দেখি যে কোন কোন এরিয়ার থেকে কোশ্চেন দেওয়া হয়। আমরা প্রত্যেকে জানি 150 খানা কোশ্চেন থাকে। সেই 150 খানা কোশ্চেন সেটা তিনটি পার্টে ভাগ করা থাকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তিনটি পার্ট থাকে। আমরা সকলেই জানি পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তার মধ্যে যেটা পার্ট 1 সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং এটা কোয়ালিফাইং, এখানে তোমাকে পাস করতে হবে, কোয়ালিফাই করতে হবে। এই ল্যাঙ্গুয়েজ জায়গাটা আবার দুটো ভাগে ভাগ করা আছে। মোট 30 খানা কোশ্চেন থাকবে 30 নাম্বারের। এই যে 30টা কোশ্চেন সেটাকে দুটো পার্টে ভাগ করা থাকে। একটা হচ্ছে ইংলিশ, ম্যান্ডেটরি ফর এভরিওয়ান, আর একটা হচ্ছে ওয়ান রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ। এই ইংলিশ থেকে 8টা কোশ্চেন থাকবে, আর রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ হিন্দি হতে পারে, বাংলা হতে পারে, উর্দু হতে পারে, যার যেটা হবে। আমাদের ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্টের সেটা বাংলা হবে। তাহলে মোট 30টা কোশ্চেন থাকবে এই পার্ট 1 থেকে, যেটা কোয়ালিফাইং। ওকে, তোমাকে এখন কোয়ালিফাই করতে হবে। তারপর তুমি আসছো পার্ট 2-তে। পার্ট 2-তে কি থাকছে? জেনারেল স্টাডিজ, যার মধ্যে ম্যাথস আছে, রিজনিং আছে, জেনারেল অ্যাওয়ারনেস আছে, সোশ্যাল স্টাডিজ আছে, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান মুভমেন্ট অ্যাটসেট্রা। বেশ কিছুগুলো বিষয় আছে যেগুলোর থেকে 40টা কোশ্চেন, 40 নাম্বার। তাহলে এই দুটো পার্ট নিয়ে হলো মোট 70। এই 70 নিয়ে আমার কিচ্ছু বলার নেই, কারণ আমরা আগেই বলেছি আমরা যা কাজ করবো সেটা ইংলিশের উপর করব। এই 70-র মধ্যে শুধুমাত্র 8 নাম্বার ইংলিশটা নিয়ে আমি পরে বলছি। বাকি যে 62 সেটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই। আমি সরাসরি চলে যাব কনসার্ন সাবজেক্টে, যেটা আমাদের ক্ষেত্রে হচ্ছে ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, যেখান থেকে থাকবে 80টি কোশ্চেন, 80 নাম্বার। এবং যদি এই 80 নাম্বারের আমরা প্রিপারেশন নিয়ে নিই, তাহলে এই 8 নাম্বারটা তার ভেতরে পড়ে যাবে, কারণ এই 8 নাম্বারটা খুবই সহজ সরল বিষয়। সেটা আমি কোশ্চেন পেপার ধরে ধরে বোঝাচ্ছি। তাহলে আমরা এই 80 নাম্বারকে টার্গেট করব। তাহলে আমার 80 + 8 88 আমার টার্গেট হয়ে যাবে। আমাদের কনসার্ন হচ্ছে এই 88 নিয়ে, 62 বাদ। ওই জায়গা নিয়ে আমাদের কোনো কনসার্ন নেই। আমরা কনসার্ন সাবজেক্ট নিয়ে কাজ করব, ইংলিশ নিয়ে আমরা কাজ করব। এখান পর্যন্ত আশা করি সকলের ক্ষেত্রে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এই যে কনসার্ন সাবজেক্ট ইংলিশ, আমি এবারে সেইখানে আসি। ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এইখানে আমাদের কি পড়তে হবে? এখানে দেখো টপিকস, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এটা হচ্ছে আমাদের এরিয়া, যেখান থেকে 35টা কোশ্চেন থাকবে, 35 নাম্বার। পিজিডির ক্ষেত্রে শুধুমাত্র হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটাকে ধরা হচ্ছে। পিজিডির ক্ষেত্রে কিছুটা এক্সট্রা কিছুগুলো বিষয় নিয়ে আসা হচ্ছে, যেমন রেটোরিক আনা হচ্ছে, প্রোজোডি আনা হচ্ছে, লিটারেরি টাইপস অ্যান্ড টার্মস আনা হচ্ছে। তার সাথে একেবারে একটা দুটো ছোটখাটো কোশ্চেন লিটারারি থিওরি থেকেও দেওয়া হচ্ছে। যেমন গতবারই পোস্ট কলোনিয়ালিজম থেকে, ফ্রান্স ফানা থেকে কোশ্চেন ছিল। তাহলে টিজিডির ক্ষেত্রে শুধুমাত্র হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এই জায়গাটাকে ধরা হচ্ছে 35টা কোশ্চেনের মধ্যে। আর পিজিডির ক্ষেত্রে তার সাথে রেটোরিকও ধরা হচ্ছে, প্রোজোডিও ধরা হচ্ছে, লিটারারি টাইপস অ্যান্ড টার্মসও ধরা হচ্ছে, আর থিওরি থেকে ওই একটা দুটো কোশ্চেন ম্যাক্সিমাম থাকছে। তাহলে এই হচ্ছে মোটামুটি এরিয়া সহজ, কিন্তু প্রপার ওয়েতে না প্রিপারেশন নিলে, যেহেতু এরিয়া বড়, তাহলে আমাদের এক্সাম দিতে গিয়ে প্রবলেম হতে পারে। তাহলে আমাকে প্রপার স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে আমাকে প্রিপারেশন নিতে হবে। কারণ বুঝতে পারছি হিস্ট্রি অফ ব্রিটিশ ইংলিশ লিটারেচার সেই 450 থেকে তোমার কন্টেম্পোরারি টাইম। এবং এই ক্ষেত্রে একটা বিষয় আমি কোশ্চেন পেপার ধরে ধরে বোঝাবো, যে ওনারা যেটা করছেন হিস্ট্রি অফ ব্রিটিশ ইংলিশ লিটারেচারে কোনো একটা এজকেও বাদ দিচ্ছেন না, সব এজ থেকে একটা দুটো করে কোশ্চেন ওনারা তুলে দিচ্ছেন। আর সব সময় কিন্তু কোশ্চেনগুলো এইরকমও নয় এটা কার লেখা আর এটা কত সালে পাবলিশ হয়েছে, কখনো টেক্সটের লাইনও তুলে দিচ্ছেন। ফলে এই জায়গার প্রিপারেশন অতি অবশ্যই খুব ভালোভাবে নিতে হবে। এবং দেখো আউট অফ 80 এখানে আমাদের 35 আছে
মানে অ্যাবাউট 50% এই একটা জায়গার থেকে আছে। তার মানে এই জায়গাটা আমাদের কনসার্ন সাবজেক্টের এই জায়গাটা আমাদের খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এইবার দেখো যে আমাদের সেকেন্ড টপিক কম্প্রিহেনশন প্যাসেজ। এটা খুবই সহজ সরল বিষয়। 4খানা প্যাসেজ দেওয়া হচ্ছে, এক একটার থেকে 5টা করে কোশ্চেন দেওয়া হচ্ছে, 20টা মোরলে সেই প্যাটার্নে দেওয়া হবে। ওকে, তাহলে এইখান থেকে আমরা পাবো 20টা কোশ্চেন, 20 নাম্বার, এবং এইগুলো প্যাসেজ পড়ে আনসার করা সেটা তোমাদের ক্ষেত্রে অনেক সহজ হবে এবং আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে আমাদের আরো পারফেকশন আসবে। এই জায়গাটা নিয়ে কারো কোনো রকম কোনো সমস্যা থাকবে না। অ্যান্ড থার্ড টপিক ইম্পর্টেন্ট এরিয়া গ্রামার, 25টা কোশ্চেন থাকছে, 25 নাম্বার। ওকে, মোরলেস এই এরিয়া। পিজিডির ক্ষেত্রে কোশ্চেনের যা মান, অবশ্যই পিজিডির ক্ষেত্রে তার মান তার চেয়ে আর একটু উন্নত মানের কোশ্চেন করা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং তার সাথে সাথে আমি বোঝালামও যে আরো কিছুগুলো এরিয়া এগুলোকে ধরা হচ্ছে। তাহলে এই জায়গাটাকে মাথায় রেখে আমাদের প্রিপারেশন নিতে হবে। তার মানে আমাদের কি দাঁড়ালো, আমাদের বিষয়টা দাঁড়াচ্ছে 35, 20, 25 মোট 80 নাম্বার, যার মধ্যে প্রায় 50% এই একটি জায়গা থেকে থাকবে, হিস্ট্রি অফ ব্রিটিশ ইংলিশ লিটারেচার। পিজিডির ক্ষেত্রে অন্যান্য কিছুগুলো জিনিস তার সাথে অ্যাড করা হচ্ছে। কম্প্রিহেনশন প্যাসেজ 4টা প্যাসেজ, 5টা করে কোশ্চেন 20, আর গ্রামার 25টা কোশ্চেন। এই হলো মোট 80 নাম্বার, যেটা আমাদের ক্ষেত্রে যেটাকে নিয়ে আমরা চিন্তা করব, যেটাকে নিয়ে আমরা পড়াশোনা করব। আর এই 80 নাম্বারের প্রিপারেশন নিলে ওই 8 নাম্বারটা কোনো চাপই নেই, কারণ ওই 8 নাম্বার কি দেওয়া হচ্ছে, লাস্ট টাইমের কোশ্চেন দেখবে যে একটা হয়তো কম্প্রিহেনশন প্যাসেজ দিয়ে দিল, সেখান থেকে 5টা কোশ্চেন, খান দুয়েক দিয়ে দিল তোমার ইয়ের থেকে, ওই আর্টিকেল থেকে, আর একটা কোশ্চেন তো ওটা আদৌ ইংলিশের কোশ্চেনই কিনা, ওটা তোমরা আমি বোঝাচ্ছি, ইংলিশে লেখা থাকলে ইংলিশের কোশ্চেন হয়ে যায়। যাই হোক, এই জায়গাতে যে 8 নাম্বার, এইটার আলাদা করে কোনো প্রিপারেশন লাগবে না। এই 80 নাম্বারের প্রিপারেশন নিলেই আমাদের সেই 8 নাম্বারের কাজ হয়ে যাবে। কারণ ওই 8 নাম্বার তোমার এই দুটো টপিক রেডি করলেই ওই 8 নাম্বারটা তুমি 8-এ 8 পেয়ে যেতে পারো। ওই জায়গাটা নিয়ে আলাদাভাবে কোনো রকম দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আশা করি এইখান পর্যন্ত ক্লিয়ার। এরপর আমি কোশ্চেন পেপার বের করছি এবং কোশ্চেন পেপার বের করে আমরা দেখব যে কি ধরনের কোশ্চেন লাস্ট টাইম দেওয়া হয়েছিল, ওই জায়গাটাকে ধরবো আমি। ঠিক আছে, এটা তো ওই 8 নাম্বারের জায়গাটা একটু বুঝিয়ে দিই। 8 নাম্বার জায়গাটা দেখো, প্রথমে একটা প্যাসেজ দেওয়া হয়েছে অমিতাভ বচ্চনকে নিয়ে, বাহ খুব ভালো প্যাসেজ। সেখান থেকে 1, 2, 3, 4, 5 5টা কোশ্চেন দেওয়া হয়েছে। তাহলে একটা প্যাসেজ পড়ে, একদম সহজ সরল একটা প্যাসেজ, সেখান থেকে 5টা কোশ্চেন আনসার করা তোমাদের ক্ষেত্রে, ইংলিশে ছেলে মেয়েদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এরপর দেখো 6 এবং 7-এ আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, এটা, এবং আর্টিকেলগুলো যেগুলো বলা হয়েছে খুবই সহজ সরল। এবং শেষ কোশ্চেনটা আমি যেটা বললাম, যেটা ইংলিশের কোশ্চেনই কিনা, দেখো তুমি, যে যদি 2024 সালের 1 মে ওয়েডনেসডে হয়, তাহলে 9 মে কোন ডে হবে, উইকেন্ড। যাই হোক, ঠিক আছে, ইংলিশ লেখা আছে মানে ইংলিশের কোশ্চেন। তো এই মোট 8টা কোশ্চেন একেবারে সহজ সরল জায়গা, এবং এটার জন্য আলাদা করে কোনো প্রিপারেশন লাগবে না। আমরা সরাসরি চলে যাব ওই 80 নাম্বারের আমাদের কনসার্ন সাবজেক্টের জায়গায়, যে জায়গাটা আমাদের ভালো করে বুঝতে হবে যে কোন জায়গাগুলোকে মেনলি ওনারা কোশ্চেনের জন্য ধরছেন। এবং আমি যেটা বললাম, যেখানে একটা হিউজ এরিয়া, এটা আমি 9-10-এরটা দেখাচ্ছি, ওকে, টিজিডি দেখাচ্ছি, এটা একটা হিউজ এরিয়া, হিস্ট্রি অফ ব্রিটিশ ইংলিশ লিটারেচার হিউজ এরিয়া। এবং আমি আরো একটা কথা বললাম যে ওনারা কিন্তু কোনো একটা পিরিয়ডকে বাদ দিচ্ছেন না, সব জায়গা থেকে একটা দুটো করে কোশ্চেন তুলে ধরছেন। ফলে পুরো এরিয়াটা সম্বন্ধে আমাদের ধারণা থাকা উচিত। কোশ্চেন যে বিরাট স্ট্যান্ডার্ড তা নয়, কিন্তু একেবারে যে তোমার ওই শুধুমাত্র কোনটা কার লেখা আর কত সালে পাবলিশ, শুধুমাত্র যে সেই ধরনের কোশ্চেন দিচ্ছেন সেটাও নয়। তাহলে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড মেনটেন করছেন, বিরাট কিছু না হলে একটা মাঝারি একটা কোশ্চেন তৈরি হচ্ছে। যেমন আমি কিছুগুলো দেখাচ্ছি তোমাদের। Which of the following statements is true in regard to the poem Beowulf? Beowulf ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে কোশ্চেন দেওয়া হচ্ছে। তাহলে শুরু হচ্ছে একেবারে ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে, এবং এখানে জিজ্ঞেস করেননি যে ওল্ড ইংলিশ পিরিয়ডের একটি এপিকের নাম লেখো, একটা এপিকের নাম বলো, বলে তিনি 4-5টা অপশন দিলেন, এখানে 5টা করে অপশন থাকছে। এটা বলেননি। বেওলফের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা ঠিক, সেই স্টেটমেন্টটা দাগ দিতে হবে। তার মানেটা কি দাঁড়ালো, আমি কি বলতে চাইছি, যে কোশ্চেন শুধুমাত্র এইরকম হচ্ছে না কার লেখা কত সালে পাবলিশ, বা এটা কোন লিটারি টাইপের মধ্যে পড়ছে, কোন জনরের মধ্যে পড়ছে,
শুধু সেরকম নয়। তার মানে এই আনসারটা করতে গেলে বেল্ব সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার, নইলে আমি কি করে বুঝবো কোন স্টেটমেন্টটা সঠিক, ইয়েস অর নো? তার মানে সেই ধারণার উপর জোর দেওয়া হচ্ছে কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অথার অফ হিস্টোরিয়া রিগাম ব্রিটানিয়া। এখানে সরাসরি অথার জানতে চাইছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, ফাইন। স্যার গাওয়াইন অ্যান্ড দ্য গ্রিন নাইট, ওই যে ওল্ড ইংলিশ পিরিয়ডের পরে পরপর মিডিল ইংলিশ পিরিয়ডে ঢুকে গেলেন তারা, পরপর মিডিল ইংলিশ পিরিয়ড থেকে কোশ্চেন দেওয়া হচ্ছে, স্যার গাওয়াইন অ্যান্ড দ্য গ্রিন নাইট মিডিল ইংলিশ পিরিয়ড থেকে, ওকে। এবং এই ক্ষেত্রেও দেখো, হুইচ অফ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু ইন রিগার্ড টু স্যার গাওয়াইন অ্যান্ড দ্য গ্রিন নাইট। এক্ষেত্রেও দেখো, তুমি যদি স্যার গাওয়াইন অ্যান্ড দ্য গ্রিন নাইটের বেসিক স্টোরিটুকু না জেনে থাকো, তাহলে এই আনসারটা করবে কি করে? আর দেখবে আমাদের চ্যানেলে দেখবে বেশ কিছু একটু পুরোনো ভিডিওর দিকে তাকাবে, বেওলফ এবং স্যার গাওয়াইন অ্যান্ড দ্য গ্রিন নাইট দুটোর গল্প ওখানে বলা আছে, ওগুলো একটু শুনে নিও। এবং ওই যে 5টা করে অপশন থাকছে, আর অপশন যত বেশি হয় ভুল করার সম্ভাবনাও তত বাড়ে, ওকে। প্যান্ডারাস ইজ আ ক্যারেক্টার ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পোয়েমস। এই ক্ষেত্রেও কোশ্চেন এটা দেওয়া হলো না যে ক্যান্টারবারি টেলস কার লেখা, বা এটা ক্যান্টারবারি টেলসের কোশ্চেন নয়, এটা হচ্ছে তোমার ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডির কোশ্চেন, চসারের। তো এখানে এরকম কোশ্চেন দেওয়া হলো না যে ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডি কার লেখা, বা এইগুলোর মধ্যে কোনটা চসারের লেখা। সে ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডির ভেতর থেকে একটা ক্যারেক্টার তুলে এনে জিজ্ঞেস করা হলো এই ক্যারেক্টারটা কোন টেক্সটের, এই ক্যারেক্টারটা ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডির, চসারের লেখা। তার মানে আমরা যেগুলো পড়বো সেগুলোকে আমাদের একটু হলেও ডিটেলে পড়ে যেতে হবে। ডোন্ট ওয়ারি, তোমরা প্রথমে একটা কাজ করো, দেখবে এই কিছুদিন আগেই আমাদের চ্যানেলে সোশ্যাল হিস্ট্রির উপর একটা পুরো এরিয়াটা কাভার করে একটা ভিডিও দেওয়া আছে। একই রকম ভাবে লিটার হিস্ট্রির উপর একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আরো একটা ভিডিও দেওয়া আছে। তোমরা ইতিমধ্যে অনেকেই সেগুলো দেখেছো, যারা এখনো দেখোনি তারা আগে ওগুলো দেখে নাও, তাহলে তোমার কাছে একটা ক্লিয়ার আইডিয়া তৈরি হয়ে যাবে পুরো এরিয়াটাকে ধরে। তারপর আমরা এক একটা এরিয়া ধরে ডিটেলে পড়ব, এবং যদি সাথে সাথে তোমরা প্রিপারেশনটা নিয়ে যেতে পারো, যেভাবে বলবো যদি সেভাবে এগিয়ে যেতে পারো, তাহলে এরিয়াটা যতই বড় হোক, এরিয়াটা তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। এবং তোমাদের মধ্যে অনেকেরই বক্তব্য ছিল, আমি যতজনের সাথে কথা বলেছি অনেকেরই বক্তব্য ছিল, এই এরিয়াটা আমরা সেভাবে ইন্টারেস্ট পেতাম না আগে, বা এরিয়াটা আমরা সেভাবে ডিটেলে পড়িনি আগে। এইটুকুটা আমি কথা দিতে পারি যে ক্লাসগুলো চলতে চলতে ভালোবেসে ফেলবে পুরো এরিয়াটাকে। যেমন এর আগে এসএলএসটির কোর্সের সময় তোমাদের অনেকের মনে হয়েছিল যে বহুদিন পর আমরা পড়তে আসছি, আদৌ কি আমাদের পড়ার সেই ইন্টারেস্টটা জাগবে? জেগেছিল তো? এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং জায়গা, এবং গল্পের মতো করে আমাদের সবটা মনে থেকে যাবে, কারণ পুরো জায়গাটাতে আসলে গল্প, ইতিহাস, সাহিত্য, এগুলো কখনো কারো ক্ষেত্রে মাথা ব্যথার কারণ হতে পারে কি করে? এগুলো তো মুখে মুখে গল্পের মতো করে বলা যায়, মুখে মুখে গল্পের মতো করে বলতে গেলে শুনতে শুনতে তোমার ওগুলো আপনা আপনি মনে থেকে যায়। ওটার জন্য আলাদাভাবে কোনো রকম প্রেসার নেওয়ার কোনো প্রয়োজন নেই, সেটা আমার দায়িত্ব, ওকে। তোমরা তোমাদের কাজ করো, আমার কাজ আমি করে যাব। এরপর দেখো চসার টু স্পেন্সার, সেই পিরিয়ডের দিকে চলে গেলেন। আবার চসারের পিরিয়ড থেকে ক্যান্টারবারি টেলস থেকে কোশ্চেন দেওয়া হচ্ছে, এবং লক্ষ্য করো ক্যান্টারবারি টেলস এর কোশ্চেনটা দেখো, দ্য ক্যারেক্টার্স ইন দ্য ক্যান্টারবারি টেলস আর সাপোজ টু সেট upon a pilgrimage to say prayer to which one of the following martyrs। কার সমাধির ওখানে তারা প্রার্থনা করতে যাচ্ছিল? টমাস ব্যাকেট, আমরা সকলে জানি। ফলে ভালো কোশ্চেন, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হচ্ছে, ওকে। দি আইডিয়া অফ রাউন্ড টেবিল অ্যাপিয়ার্স ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্কস অফ আর্ট। কোন জায়গাতে আমরা রাউন্ড টেবিলের কনসেপ্ট পাচ্ছি, মানে কিং আর্থার এন্ড হিজ রাউন্ড টেবিল। বেশ ভালো কোশ্চেন করছেন, একেবারে আতিপাতি কোশ্চেন নয়, খারাপ নয় কোশ্চেন, ওকে। এবং কখনো কখনো কোশ্চেন তো বেশ ভালো হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মিনিং অফ দ্য সারনেম হেথলোডিউস। এই সারনেমের অর্থ কি? তার মানে যে বললাম একেবারে সারফেস লেভেলে আমি জাস্ট ওই সাল তারিখগুলো দেখে চলে গেলাম, কোনটা কার লেখা দেখে চলে গেলাম, হবে না, তার থেকে ডিটেলে যেতে হবে, ওকে। এমনকি ভাবো খুব একটা ইম্পর্টেন্ট টেক্সট নয়, অ্যাসারসিও সেপ্টেম সেক্রামেন্টোরাম কার লেখা? পরপর মোনার্কদের নাম দেওয়া আছে, কার লেখা? আদৌ খুব একটা ইম্পর্টেন্ট টেক্সট নয়, বিরাট কিছু ইম্পর্টেন্ট টেক্সট নয় হিস্ট্রি অফ লিটারেচারের কনটেক্সটে দাঁড়িয়ে। তার মানে শুধুমাত্র যে মেজর টেক্সটগুলোকে তুলে আনা হচ্ছে তা নয়, মাইনরগুলোকে তুলে আনা হচ্ছে।
এবং এটা একটা হিউজ অপরচুনিটি। রাজ্যের অবস্থা বুঝতে পারছো, বেশি কিছু বলার নেই। এখানে একটা হিউজ অপরচুনিটি, মিস করবে না, মিস করবে না। যারা দেওয়ার সুযোগ পেয়েছো অবশ্যই ভালোভাবে দেবে। এরপর একটা খুব সহজ কোশ্চেন, রয়েস্টার কার লেখা। ওকে, তাহলে সব ধরনের কোশ্চেন থাকছে, আমার প্রত্যেকটা তো ধরে ধরে বোঝানো সম্ভব নয়। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি এইটুকু। এখানে হঠাৎ করে আবার চলে এলেন রেনেসার সময়, এলিজাবেথান পিরিয়ডে। তার মানে সমস্ত জায়গাগুলোকেই ধরা হচ্ছে, কোনো জায়গায় বাদ যাচ্ছে না। ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ট্রিটিস দ্য আইডিয়া অফ মাইসোমস অ্যাপিয়ার্স। তাহলে শুধুমাত্র টেক্সটের নামগুলো জেনে গেলে হবে না, সেই টেক্সটের ভেতরে কোন আইডিয়াটাকে প্রপাগেট করা হচ্ছে, সেই আইডিয়াগুলোকে তুলে ধরা হচ্ছে। বেশ ভালো লেগেছে, আমার কোশ্চেন পেপার দেখে বেশ ভালো লেগেছে। ইন হুইচ ওয়ান অফ দ্য ওয়ার্কস, কোশ্চেনের ধরনগুলো দেখো। দি অবজারভেশনস, উই আর অল কমেডিয়ানস ইন রিলিজিয়ন্স, গড হু ইজ দি অথর অফ অল আওয়ার ট্রেজেডিজ হ্যাভ রিটেন আউট ফর আস অ্যান্ড অ্যাপয়েন্টেড আস অল দ্য পেস্ট উই আর টু প্লে। আচ্ছা, যাই হোক, এটা কোথার থেকে নেওয়া? তার মানে কোশ্চেন বেশ ভালো হচ্ছে, বেশ ভালো। মানে আমাদের বেশ খানিক ডিটেল স্টাডি করতে হবে। এবং তোমাদের মধ্যে অনেকেই আমাদের সাথে এই বিষয়টা নিয়েও কন্ট্যাক্ট করেছিল যে আমি নেটের জন্য, সেটের জন্য বা গেটের জন্য প্রিপারেশন নিচ্ছি। আমরা এই মুহূর্তে প্রপার পুরো এরিয়াটাকে ধরে আমরা কোর্স আনতে পারছি না, আমাদের সেটার জন্য আরো খানিক সময় লাগবে। কিন্তু তোমরা যারা নেট সেট গেটের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের ক্ষেত্রে এটা বিশাল বড় জায়গা হচ্ছে হিস্ট্রি অফ ব্রিটিশ ইংলিশ লিটারেচার। তার সাথে পাশাপাশি টার্মস অ্যান্ড টাইপস বা তোমার রিটোরিক প্রোজোডি, এগুলো প্রয়োজন হয়। যদি তোমাদের কারো ক্ষেত্রে মনে হয় পুরোটা শোনার পরে যে আমার কাজে লাগবে, তাহলে তোমরা চলে আসতে পারো। পুরো এরিয়াটা আমি অবশ্যই এই মুহূর্তে কথা দিতে পারছি না যে এই মুহূর্তে আমরা ওই তোমার থিওরি বা ক্রিটিসিজম, এই জায়গাগুলো আমরা এই মুহূর্তে টাচ করতে পারছি না, আমাদের একটু সময় লাগবে। কিন্তু এইটা একটা বিশাল এরিয়া তোমার নেটের জন্য, সেটের জন্য, গেটের জন্য। ফলে তোমার ক্ষেত্রেও এটা খুব হেল্পফুল হতে পারে, এই কোর্সটা তুমি চলে আসতে পারো। ওকে, এবং দেখো আবার এরকম লাইন তুলে দেওয়া হচ্ছে, লাইন তুলে কোশ্চেন দেওয়া হচ্ছে। ওকে, তার মানে ঘুরিয়ে ফিরিয়ে প্রায় সমস্ত এজের দিকেই যাওয়া হচ্ছে। আবার এখানে একটা ক্যারেক্টার তুলে দেওয়া হয়েছে, ক্যারেক্টারটা কোন টেক্সটের। কিছুগুলো সহজ কোশ্চেন আসছে যে এটা কার লেখা, ওটা কার লেখা, কিন্তু তার বাইরেও কিছু কোশ্চেন আছে। যেমন ব্যাটল অফ বুকস কার লেখা, এটা কোশ্চেন নয়। ব্যাটল অফ বুকস কোন লাইব্রেরিতে ব্যাটলটা ঘটছে, সেটা কোশ্চেন। ভালো ভালো, বেশ ভালো। গালিভার্স ট্রাভেলস কার লেখা, কোশ্চেন নয়। গালিভার্স ট্রাভেলস এর অল্টারনেটিভ টাইটেলটা হচ্ছে কোশ্চেন। হোয়াট ইজ রাইট ইজ রাইট, এই অবজারভেশনটা কোন টেক্সটে এসছে, এই টেক্সটটা কার লেখা, এটা কোশ্চেন নয়। অবজারভেশনটা কোন টেক্সটে, সেটা কোশ্চেন। মানে আমি দেখলাম উপরে উপরে কোশ্চেনটা দেখে বেশ কিছু ছেলেমেয়ের মনে হবে আরে এগুলো তো সবই খুব সহজ সহজ বিষয়। সহজ আমার কখনোই মনে হয় না যে পৃথিবীতে কোনো কিছু কঠিন, কারণ মানুষ লিখছে, মানুষের জন্য লিখছে, সবই সহজ। আমি ওটা বলছি না, একেবারে কোনোদিনই আমি কাউকে ডিসকারেজ করি না, এটা আমার নেচারের মধ্যেই নয়। আমার বক্তব্য যে ব্যাপারটা এরকম নয় যে ভালো করে কোশ্চেনগুলো স্টাডি করো, ব্যাপারটা এরকম নয়। কার লেখা, কবে লেখা, এটা নয়, শুধু তার ভেতরে ঢুকছেন ওনারা। ওকে, এবং ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গাগুলোকে ধরছে। যেমন তো কার একটা এক্সাম্পল দিচ্ছি, ক্ল্যারিসা হার্লো কার লেখা, এটা কোশ্চেন নয়। কোশ্চেন হচ্ছে ক্ল্যারিসা হার্লো, এটা তো এপিস্টোলারি নভেল, যে লেটার রাইটার কজন ছিল, সেটা কোশ্চেন। ভালো করে কোশ্চেনগুলো বোঝো। ওকে, একেবারে যা খুশি তাই কোশ্চেন নয়। এখানেও এটা কোশ্চেন নয় যে এই টেক্সটটা কার লেখা। কোশ্চেন হচ্ছে এই যে সাবটাইটেল, এই সাবটাইটেলটা কোন টেক্সটের। বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার কোশ্চেনগুলো। মানে মনে হচ্ছে এটা পড়ি আমার, মানে আমিও খুব আনন্দ পাবো। ভালো লাগছে এই কোর্সটা নিয়ে, বেশ ইন্টারেস্টিং। এবং ভালো করে পুরোটা বোঝার জন্য আমি একটু টাইম নিলাম। আমি বলেছি তাড়াহুড়ো করে দুমদাম করে আমরা কোনো কোর্সে যাব না, আগে আমরা যে কোনো কোর্সের পালসটা বুঝবো, তারপর যাব। এটা যা বোঝার বুঝে গেছি। চলো, কি সুন্দর সুন্দর কোশ্চেন দিচ্ছেন, বেশ ভালো। কিন্তু একটা জিনিস দেখলাম যে একেবারে পোস্ট মডার্নের দিকে কিন্তু টিজিটিতে যায়নি। ওকে, একেবারে পোস্ট মডার্নের দিকে যায়নি। ভিক্টোরিয়ান থেকে আছে, মডার্ন থেকে আছে, মডার্ন থেকে আছে, টি.এস. এলিয়ট থেকে আছে, বা এই তোমার ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং নভেলস এস্থেটিক্যাল থিওরি হ্যাজ বিন এক্সপাউন্ডেড, এটা হচ্ছে পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট ইয়াং ম্যান, মানে জেমস জয়েস। এই মডার্ন পর্যন্ত মোটামুটি ধরেছে টিজিটিতে, পোস্ট মডার্নের দিকে যায়নি। তারপরের জায়গাটা নিয়ে আর চাপ নেই,
আগে এই জায়গাটা বুঝে গেলে মোরাল অফ দ্য স্টোরি, এই জায়গাটাকে আমি সাম আপ করি, তারপরের জায়গাটা আমি পরে যাচ্ছি। এই যে 35 নাম্বার, এই যে 35 নাম্বার, এই 35 নাম্বারটা হিস্ট্রি অফ লিটারেচার থেকে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কোশ্চেন করা হচ্ছে, যার জন্য আমরা যদি পুরো সময়টাকে প্রপার ওয়েতে স্ট্র্যাটেজিক্যালি আমরা যদি ইউটিলাইজ করি তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা যদি ভাবি যে শুধুমাত্র অথার এবং ইয়ার আমরা খেয়াল রাখবো, আমাদের কাজ হয়ে যাবে, হবে না। ঠিক আছে, ওকে। তাহলে আগে ওই ভিডিওটা দেখে নাও, যদি না দেখেছো, যদি দেখেছো তাও দেখে নাও, কারণ যতবার দেখবে তত তোমার কাছে পুরো আইডিয়াটা ক্লিয়ার হবে। এবং তোমরা জানো ভালো করেই যে ওই ভিডিওর সাথে সাথে আমরা পুরো ম্যাটেরিয়ালটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। সেখান টেলিগ্রাম চ্যানেলে যদি তোমরা আছো তাহলে অবশ্যই ম্যাটেরিয়াল তোমার কাছে আছে, যদি কেউ নেই তাহলে সেখানে জয়েন করো, সেখান থেকে ম্যাটেরিয়ালটা দেখো, পুরো এরিয়াটার আইডিয়া আগে ক্লিয়ার করে নাও। পরপর পরপর কোন পিরিয়ডের পর কোন পিরিয়ড আসছে, কোন পিরিয়ডে মেজর রাইটার্স, মাইনর রাইটার্স কারা সব লেখালেখি করেছেন, তাদের লেখালেখির নাম সমস্ত ওখানে ডিটেলে পেয়ে যাবে। এইটুকু হোমওয়ার্ক করে যদি ক্লাসে আসো তাহলে আরো ভালো হবে, তোমার ক্ষেত্রে সুবিধা হবে। এবং সেই জন্য আমরা আগের থেকে ওগুলো প্রোভাইডও করে দিয়েছি যে তোমরা দেখো, তোমরা পড়ো, এবং যখন তুমি কোনো একটা বিষয় নিয়ে তুমি পরীক্ষা দেবে বলে মনস্থির করেছো তখন কিন্তু সিরিয়াসলি কাজটা করো। ওই ধরি মাছ না ছুঁই পানি চলবে না, টু বি অর নট টু বি চলবে না। যদি আমি কাজটা করি তাহলে হোল হার্টেডলি করবো, ওইভাবে করে কোনো লাভ নেই। তাহলে এই হচ্ছে 35 নম্বরের জায়গা। এরপর যেটা বললাম যে কম্প্রিহেনশনের জায়গাটা, কোশ্চেন নাম্বার 106 to 125 পর্যন্ত 20টা কোশ্চেন থাকবে। ওকে, দেখো এখানে ফার্স্ট একটা কম্প্রিহেনশন দেওয়া হয়েছে, তারপর সেখান থেকে 5টা কোশ্চেন দেওয়া হয়েছে, 6, 7, 8, 9, 10। আবার একটা কম্প্রিহেনশন প্যাসেজ দেওয়া হয়েছে, আবার 5টা কোশ্চেন দেওয়া হয়েছে, 11, 12, 13, 14, 15। তারপর আরো একটা প্যাসেজ দেওয়া হয়েছে, আরো 5টা কোশ্চেন দেওয়া হয়েছে। এভাবে পরপর 4টি প্যাসেজ পাবে, আর এক একটা প্যাসেজের সাথে 5টা করে কোশ্চেন পাবে। প্যাসেজগুলোও সহজ, কোশ্চেনগুলোও সহজ, কোনো সমস্যা হবে না। এই জায়গাটাকে নিয়ে আমরা শুধু কিছু প্র্যাকটিস করব। ওকে, আর লাস্ট অফ অল গ্রামার 126 থেকে 150 পর্যন্ত। এখানে আমরা 25টা কোশ্চেন পাচ্ছি, 35 + 20 + 25, 35, 20, 55, আর 55 আর 25 হচ্ছে 80। এই হচ্ছে আমাদের এরিয়া। এখানেও যে কোশ্চেন বিরাট কিছু কঠিন আছে তা নয়। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ব্রেথরেন। ওকে, বাকিও যা দেখলাম, কিন্তু এইখানেও একই রকম হিস্ট্রি অফ লিটারেচারের মতোই গ্রামার যে কোনো এরিয়া থেকে কিন্তু দেওয়া হতে পারে। তাহলে এইটারও একটা বড় এরিয়া, ভাস্ট এরিয়া, এবং এটা আমাদের ঠিকঠাক করে বুঝে পড়তে হবে যে কোন জায়গাগুলো আমাদের প্রবলেম হতে পারে, সেই জায়গাগুলোকে আমরা জোর দেব। এগুলো কোনোটা নিয়ে কিচ্ছু সমস্যা থাকতে দেব না, সেটা থিঙ্কারবিটের দায়িত্ব। ঠিক আছে, এটা দেখো মুড থেকে কোশ্চেন আছে, এখানে ইনফিনিটিভ, জিরান্ড অর পার্টিসিপল, এখানে অ্যাডজেক্টিভ থেকে কোশ্চেন আছে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, সব ধরনের কোশ্চেন দিচ্ছে। এই 25টা যে কোশ্চেন তাতে কিন্তু এখানেও তারা ভালোই খেলছেন, সব ধরনের কোশ্চেন তোলা হচ্ছে, এবং ঠিক আছে, কোশ্চেনের স্ট্যান্ডার্ড খুব একটা খারাপও নয়। এখানে বেশি কিছু বলার নেই, আমরা পুরো গ্রামারটা আমাদের পড়তে হবে, পুরো এরিয়াটা পড়তে হবে দেখে শুনে। ওকে, লাস্ট যে জায়গাটা আমরা দেখবো সেটা যে পিজিটি। ওকে, এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যা কিছু দেখার আছে সেগুলো তোমরা দেখে নেবে, সেগুলো সহজ সরল ব্যাপারগুলো আমরা কি আলোচনা করব। এখানে একই রকম প্রথমে 8টা কোশ্চেন থাকবে। দেখো একইভাবে একটা প্যাসেজ তুলে দেওয়া আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের থেকে যে 8 নাম্বার প্যাসেজ তুলে দেওয়া আছে। দেখো এখানেও বলে দেওয়া আছে শুরুতেই যে ডিভাইড ইন্টু 3 পার্টস। ল্যাঙ্গুয়েজ থেকে কোশ্চেন থাকবে পার্ট 1-এ 30টা, যেটা কোয়ালিফাইং। পার্ট 2-তে জেনারেল স্টাডিজ, যেটা 40টা কোশ্চেন। ওকে, আর পার্ট 3 কন্টেন্টস কোশ্চেন্স অফ ইংলিশ। ঠিক আছে,
এই পার্ট 1-এর যে 30টা কোশ্চেন সেটাকে আবার আমরা দুটো পার্টে ভাগ করব। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেটা কোশ্চেন নাম্বার মানে E1 থেকে E8 পর্যন্ত। আমরা E1 থেকে E8 পর্যন্ত আগে দেখি। তার মধ্যে প্রথম 5টা হচ্ছে ওই একই প্যাটার্নে, একটা প্যাসেজ তুলে দেওয়া আছে, প্যাসেজ থেকে 5টা কোশ্চেন দেওয়া আছে, একই প্যাটার্নে 6 আর 7 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দুটো কোশ্চেন দেওয়া আছে একই প্যাটার্নে। ওখানে 1 মে আর 9 মে, এখানে 30 এপ্রিল আর 10 মে। ঠিক আছে, সুন্দর কোশ্চেন, এগুলো নিয়ে কোনো চাপ আমাদের নেবার নেই। আমরা চলে আসি পার্ট 3-তে। ওকে, আমরা চলে আসি পার্ট 3-তে। কি বললাম যে এইখানে শুধুমাত্র হিস্ট্রি অফ ব্রিটিশ ইংলিশ লিটারেচার নয়, তার পাশাপাশি রেটরিক, প্রোজোডি, টার্মস, টাইপস, একটু থিওরি, সবগুলো এরিয়ায় মোটামুটি ধরা হচ্ছে। যেমন দেখো প্রথম কোশ্চেনটার দিকে তাকাও, আ কমিক ভার্স কম্পোজড ইন ইররেগুলার মেজার ইজ নোন অ্যাজ, বলে কোশ্চেনগুলো দিয়েছে, মানে একটা লিটারেরি টাইপ থেকে কোশ্চেন। তারপর সরাসরি চলে এলেন খুব সহজ কোশ্চেন, স্পেন্সার স্ট্রোপল কার মৃত্যুতে লেখা। ওকে, তারপর আবার চলে এলেন রেটোরিকের কোশ্চেনে, অপোজিট অফ হাইপারবোল, হাইপারবোলের উল্টোটা কি, হাইপারবোলের উল্টোটা কি, তাহলে চলে এলেন রেটোরিকের কোশ্চেনে। আবার রেটোরিকের কোশ্চেন, পাইনঅ্যাপল অফ পোলাইটনেস কোন ফিগার অফ স্পিচের মধ্যে পড়ছে। চলে এলেন প্রোজোডির কোশ্চেনে, লক্ষ্য করো প্রোজোডিতে চলে এসেছেন যে টু আনস্ট্রেস সিলেবলস ফলোড বাই স্ট্রেস সিলেবল ইজ নোন অ্যাজ। তার মানে রেটোরিক, প্রোজোডি সবগুলো থেকে কোশ্চেন দেওয়া হচ্ছে, তার মানে ওগুলো আমাদের ইকুয়াল ইম্পর্টেন্স দিতে হবে, কারণ কম্পিটিটিভ এক্সাম মানে কি ওই একটা নাম্বারও ছেড়ে আসার বিলাসিতা আমাদের দেখানো যাবে না। আবার চললেন হিস্ট্রি অফ লিটারেচার, অথরাইজ ভার্সন অফ বাইবেল কখন পাবলিশ হচ্ছে, এবং এইগুলো দেখবে অনেক ইনফরমেশন তোমরা ওখান থেকে পেয়ে যাবে, যে ভিডিওটা ইতিমধ্যে দেওয়া আছে। তাহলে রোমান্টিসিজমকে কে বলছেন রাইনেস অফ ওয়ান্ডার, কাটল সনেট কে এই টার্মটা কয়েন করেছে, বেশ ভালো ভালো কোশ্চেন আছে। এবং ওই যেটা বললাম ওখানেও যে শুধুমাত্র কার লেখা কত সালে পাবলিশ, শুধু তাই নয়, তার থেকে বেটার আছে রাইম রয়্যালে কতগুলো লাইন আছে, বেশ ভালো। ওকে, দ্য মুভমেন্ট এই টার্মটা কে কয়েন করেছে, দুম করে চলে গেলেন পোস্ট 50s-এ, পোস্ট মডার্ন এরাতে। আমরা আগেরটা দেখছিলাম পোস্ট মডার্নের দিকে যায়নি, কিন্তু এখানে পোস্ট মডার্নের দিকেও যাচ্ছে, মার্কেট, পিজিটি। ওকে, ইন্টারটেক্সুয়ালিটি, হঠাৎ করে ইন্টারটেক্সুয়ালিটির কনসেপ্টে চলে গেলেন, থিওরির দিকে চলে গেলেন, মার্কেট। ওকে, আবার দুম করে একবার সহজ সরল কোশ্চেনে চলে এলেন যে স্পেন্সারের শেপার্ডস ক্যালেন্ডার কত সালে পাবলিশ হয়েছে। এবারে এই দিকের সাথে ওই দিকের ম্যাচ করো, এবং ওই যে 5টা অপশন আছে, মোর দেন ওয়ান হতে পারে, নান অফ দ্য অ্যাবাভ হতে পারে। লিরিক্যাল ব্যালাডস কোন কবিতাটা দিয়ে শেষ হয়েছে, এটা আমি অনেকবার বলেছি আগেও। ফল অফ রোবস্পিয়ার কার লেখা, এগুলো সহজ সরল কোশ্চেন আছে। এদের মধ্যে কে ক্যাভেলিয়ার পোয়েট, রাইম অফ দ্য এনসিয়েন্ট মেরিনারের কটা পার্ট আছে, মানে একটা ব্যালান্সে চলছে কোশ্চেনগুলো, একটা ব্যালান্স আছে। কখনো কখনো একেবারে সহজ সরল কার লেখা কত সালে পাবলিশ, তারপরে দুম করে একটু ডেপথে চলে যাচ্ছে, ভালো ভালো, বেশ ভালো। যেমন দেখো, হু হ্যাজ কম্পোজ দ্য লাইনস, গড হিমসেলফ ইজ দ্য বেস্ট পোয়েট অ্যান্ড দ্য রিয়েল ইজ হিজ সং। কি বললাম, কখনো কখনো কবিতার বা যে কোনো টেক্সটের লাইন তুলে কোশ্চেন দেওয়া হচ্ছে। টি.এস. এলিয়ট কার সম্বন্ধে এটা ইউজ করেছিলেন, মিগলার ফাব্রো কার সম্বন্ধে ইউজ করেছিলেন। মনুমেন্টস অফ আনএজিং ইন্টেলেক্ট, ডব্লিউ.বি. ইয়েটস এর কোন কবিতার লাইন, বুঝতে পারছো তো? যেটা বোঝাতে চাইছি সেটা আশা করি মাথায় ঢুকছে। হুইচ অফ দ্য ফলোইং অথার্স রোট স্টাডিজ ইন দ্য হিস্ট্রি অফ দ্য রেনেসাঁ। আলফা দ্য প্লাউ, এটা কার সিউডোনিম ছিল? ওকে, তার মানে এখানে মডার্ন, পোস্ট মডার্ন সব এলাকায় ঢোকানো হচ্ছে, এবং এখানে ওই নেটে যেরকম দেয় এদিকের সাথে ওই দিকেরটার ম্যাচ করো। দেখো এগুলোর মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচড নয়। হু সেড আই প্রেফার টু বি লেফট অ্যালোন উইথ মাই বুকস, তাহলে এই ধরনের লাইনও তুলে দেওয়া হচ্ছে, বেশ সুন্দর, বেশ সুন্দর। দেখো রোলা বার্থের প্রসঙ্গ চলে এসছে। তার আগে এখানে দেখো ফ্রান্স ফানা, আমি কি বললাম যে থিওরি থেকে কিছু কিছু কোয়েশ্চেন দেওয়া হচ্ছে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্কস ইজ অর আর রিটেন বাই ফ্রান্স ফানা, মানে পোস্ট কলোনিয়ালিজম।
ফ্রান্স ফানার থেকে কোশ্চেন দেওয়া হচ্ছে, দ্য রিচার্ড অফ দি আর্থ। এখানে রোনা বার্তার নামটুকু অন্তত মেনশন পেলাম আমরা। হোয়াট ইজ দ্য নেম অফ দি অথর হুজ স্টোরি সারাজ রোলা বার্থ এক্সামাইন সিন? রোলা বার্থ কার এই গল্পটার উপর কাজ করেছিলেন? তাহলে যাক, রোলা বার্থের একটা রেফারেন্স আমরা পেলাম। এখানে আবার দেখো ওই একই রকম ম্যাচিং পেয়ার্স। ওকে, তার মানে এইটুকুটা তো বুঝতে পারছো, টিজিটির থেকে পিজিটিতে স্ট্যান্ডার্ডটা আরেকটু বেশি। ডোন্ট ওয়ারি, এগুলো আমরা ঠিক করে নেবো। হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ আর কারেক্টলি ম্যাচড? এখানে দেখো বারবার করে এই ম্যাচ করার কোশ্চেন বারবার দেওয়া হচ্ছে। ওকে, ঠিক আছে। দ্য মিল অন দ্য ফ্লস কার লেখা? এই পোস্ট মডার্নের দিকে আর দিকে যদি কোশ্চেন দিচ্ছে, খুব বেশি যাচ্ছে না, দু একটাই দিচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যেটা বললাম আমি, এরা কোনো পিরিয়ডকে মোটামুটি ছাড়ছে না, সব জায়গা থেকে একটা দুটো করে কোশ্চেন তুলে আনছে। ফলে এমন নয় যে আমি এইটুকু এরিয়া পড়ে গেলে আমার হবে, আমাকে শুরুর থেকে শেষ পুরোটাই আমাকে দেখে যেতে হবে। তার পাশাপাশি রেটোরিক, প্রোজোডি, টার্মস, টাইপস এবং থিওরির একেবারে বেসিক কিছুগুলো জায়গা, খুব ইম্পর্টেন্ট কিছুগুলো ফিগার। যেমন এখানে আমরা দুটো ফিগারকে পেলাম, ফ্রান্স ফানা, রোনা বার্থকে পেলাম, যাদেরকে ধরে কোশ্চেন দেওয়া হয়েছে। ফলে এই জায়গাটাও আমাদের মাথায় রাখতে হবে যে খুবই ইম্পর্টেন্ট, খুবই প্রমিনেন্ট কিছু ফিগার। যেমন যদি ওনাদেরকে যদি কোশ্চেন দেওয়া হয়, এবং দেরিদার নামটাও কোথাও একটা আছে, দেরিদার নামটাও কোথাও একটা দেখলাম, কোন কারণে ছিল, দেরিদার প্রসঙ্গ ছিল। তাহলে খুবই ইম্পর্টেন্ট যারা, সেই জায়গাগুলো আমাদের একটু দেখে যেতেই হবে। যাই হোক, হ্যারল্ড ব্লুমের নাম পাবে, মানে মোটামুটি একটু ইন্টারেস্টিং সিলেবাস আছে। আর এরকম ভাবার কোনো কারণ নেই যে উপরে গল্পটুকু জেনে চলে যাব। যদি এরকম ভাবছো, আশা করি যেটা বোঝালাম এরপরে সেই ভুলটা ভাঙলো। কিন্তু তার মানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। কেন নেই? যে সময়টা আছে আমরা সেই সময়টাকে যদি ইউটিলাইজ করতে পারি, তাহলে পুরোটাই আমাদের হাতের মুঠোয় চলে আসবে। যেমন যে কথাটা একটু আগে বললাম, যে এসএলএসটির শুরুতে তোমাদের অনেকের ধারণা হয়েছিল যে যেটুকু সময় আছে এই সিলেবাসটা আমাদের ঠিকঠাক করে হবে। তো অন্তত যারা আমাদের কাছে পড়াশোনা করেছিল, আমরা যাদের সাথে একসাথে পড়াশোনাটা চালিয়ে গেছিলাম, কারণ ওই কয়েক মাস ধরে তো আমরাও পড়াশোনা করে গেছি তোমাদের সিলেবাসটা দিন রাত, এইটুকুটা তারা দেখেছিলে যে ওই সময়ের মধ্যে সিলেবাস শুধু শেষ করা যায়নি, সিলেবাসকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে বারবার করে রিভাইজ করা গেছে। এবং তোমাদের কোশ্চেন দিয়ে দিয়েছিল 5-6 এর স্ট্যান্ডার্ড, সেটা তো আলাদা গল্প। কিন্তু ওটা যদি ঠিকঠাক স্ট্যান্ডার্ড কোশ্চেন হতো, তাহলে তোমরা যারা পড়াশোনা করেছিলে বা যাদের সাথে আমরা পড়াশোনা করেছিলাম, তোমরা জানো ভালো করে যে তোমাদের প্রিপারেশনটা কোন জায়গায় ছিল। ফলে একই রকম ভাবে আমরা সেই জায়গাতে প্রিপারেশনটাকে পৌঁছে নিয়ে যাব, এটাই আমাদের চ্যালেঞ্জ, এবং সেটা আমরা অ্যাকসেপ্ট করব। থিঙ্কাবিট সমস্ত কোর্স করবে না, কিন্তু থিঙ্কাবিট যে কোর্সটা করবে, সেই কোর্সটা হোল হার্টেডলি করবে, উইথ অ্যাবসলিউট ডিভোশন করবে। এবং সেটা তোমরা প্রত্যেকে ইতিমধ্যেই জানো। চলো আরো একবার একসাথে জার্নি শুরু হোক। ওকে, নেক্সট fill in the blanks with suitable prepositions। এবারে 6 থেকে 10 কিছুগুলো তোমার প্রিপারেশন থেকে কোশ্চেন দেওয়া হয়েছে, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনগুলো দেওয়া হবে। তারপর আবার বেশ কিছু গ্রামারের কোশ্চেন আসছে, পরপর কিছু গ্রামারের কোশ্চেন আসবে। ও খুব সহজ সরল বিষয় এগুলো, কিন্তু আমাদের পড়তে হবে ভালোভাবে। ওকে, দেখো ওয়ার্ড মিনিংও দেওয়া হচ্ছে, সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট কোনটা নয়। ওকে, ঠিক আছে, এগুলো নিয়ে আমাদের অহেতুক বেশি প্রেসার নেওয়ার নেই, আমরা করে নেবো। তারপর একই রকম ভাবে কিছুগুলো প্যাসেজ দেওয়া হচ্ছে। মোটামুটি বুঝতে পারা গেছে, তাই তো? মোটামুটি বোঝা গেছে যে আমরা কি পড়তে চলেছি এবং আমরা কিভাবে পড়বো।
এরপর হচ্ছে তোমরা যেটা বেশ কিছুদিন ধরে জানতে চাইছিলে যে বিপিএসসির এই কোর্স নিয়ে আমরা কি করছি না করছি। হ্যাঁ, আমি তো সেটা কথার মাঝে বলেই দিলাম যে 150 নাম্বার নয়, অন্যান্য কোনো বিষয়ের দিকে আমরা পারবো না সেই জায়গাটাকে আমরা দায়িত্ব নিতে পারবো না। ফলে যে জায়গাটা আমরা পারবো না, অকারণে আমরা দায়িত্ব নিয়ে কাউকে ডুবিয়ে দেবো, এটা আমাদের নেচারের মধ্যে নেই। আমরা যে জায়গাটাতে কাজ করব সেই জায়গাটা আমরা দায়িত্ব সহকারে কাজ করব, উইথ অ্যাবসলিউট ডিভোশন কাজ করব। সেই জায়গাটা হচ্ছে সাবজেক্ট, কনসার্ন সাবজেক্ট 80। এবং আমি তোমাদের বুঝিয়ে দিলাম এই কনসার্ন সাবজেক্ট 80-র সাথে সাথে ওই 8 নাম্বারটা এমনি আমাদের হয়ে যাবে। তো ফলে আমি 8 নাম্বারটা নিয়ে বলছি না, 80 নাম্বারটা নিয়ে বলছি। এই জায়গাটা আমরা দায়িত্ব নিয়ে আমরা আমাদের কোর্স নিয়ে আসছি। আমাদের ক্লাস শুরু হবে 25 ফেব্রুয়ারি। আজ কত তারিখ? মানে আজ বলতে আমি এই মুহূর্তে বলছি না, যে মুহূর্তে পোস্ট হবে সেই মুহূর্তের আগে দেখবে, এবং সেটাকে ধরে যে মুহূর্তে পোস্ট হবে ওইখানে দেখবে তুমি ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বারে কথা বলে নেবে বা মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ করবে, ও তোমাকে ফর্ম প্রোভাইড করবে, ফর্মটা ফিল আপ করবে। 24 তারিখ রাত্রি 10টা পর্যন্ত ওয়েট করবে। তার মধ্যে তোমাকে কোনো না কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। যদি 24 তারিখ রাত্রি 10টা পর্যন্ত কোনো কারণে না হয়, এটা হবে না বাই চান্স, তাহলে 24 তারিখ রাত্রি 10টার পর ওই নাম্বারে একটা মেসেজ করবে যে আমাকে এখনো কোনো গ্রুপে অ্যাড করা হয়নি। ওকে, একটা লক করে দেবে, সাথে সাথে করে নেবে। 25 তারিখ বেলা 11টার থেকে আমাদের ক্লাস শুরু হবে অনলাইনে। অন্যান্য কোর্সের মতো এই কোর্সেও প্রত্যেকটি ক্লাসের রেকর্ডিং থাকবে। যদি তুমি ক্লাস করো অথবা কোনো কারণে ক্লাস মিস গেল বা পুরো ক্লাসটা করতে পারোনি, ডোন্ট ওয়ারি, তুমি রেকর্ডেড পেয়ে যাবে। টোটাল ম্যাটেরিয়ালস দেওয়া, মক টেস্ট নেওয়া, সমস্ত কিছু আমরা যেভাবে করে থাকি আমরা সেভাবে করব। কারণ আমরা যখন কোনো কোর্স শুরু করি তখন আমরা এটা ভাবি না যে দিস ইজ এ জার্নি অফ আওয়ার স্টুডেন্টস। আমরা ভাবি যে আমাদের একসাথে পথ চলা শুরু হলো, আমরা পুরো পথটা একসাথে হাঁটবো এবং আমরা একসাথে হাঁটাতে বিশ্বাসী। জয়েন করো, বাকিটা ক্লাসে কথা হবে। আর যা যা কোয়ারিজ থাকবে তুমি সেই নাম্বারে কথা বলে নাও, সে সব কিছুই বুঝিয়ে দেবে। ওকে, তাহলে আজকে এখান পর্যন্তই, বাকি কথা ক্লাসে হবে।